দাঁড়িয়ে আছি এমজি মার্গে, হাঁটছি, যাচ্ছি নো স্মোকিং এরিয়া দিয়ে। মানে নো স্মোকিং এরিয়া নয়, এন্টায়ার সিকিমই নো স্মোকিং জোন, কিন্তু কোথাও কোথাও স্মোকিং পকেট করা আছে যেখানে গিয়ে আপনি স্মোক করতে পারবেন। আমরা যাবো এখান থেকে লালবাজারের দিকে। কাল আমরা ট্রাই করেছিলাম লালবাজারের জন্য, কিন্তু কিন্তু লালবাজার কাল বন্ধ ছিল, কারণ লালবাজার কাল পরিষ্কার করা হচ্ছিল। সম্ভবত আজ খোলা, আমি নিশ্চিত না। আজ আবার একবার যাওয়ার চেষ্টা করছি লালবাজার মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেমন আমাদের ফার্মার্স মার্কেট হয় খানিকটা সেরকমই, কিন্তু সেখানে শুধু ফার্মার্সদের জন্য নয়, সেখানে গ্রসারিও পাওয়া যায় বলে আমার ধারণা। আমি যত জানতে পেরেছি হোলসেল রিটেল সবই লালবাজারে হয়। যাবো লালবাজারের দিকে। বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত, কেউ এখানে বসে এনজয় করছে, পরিবেশ এনজয় করছে, ওয়েদার এনজয় করছে, মানুষ দেখছে। কিছু মানুষ হেঁটে যাচ্ছে অফিসের দিকে, তাদের কাজের দিকে। কিছু মানুষ হাতে মোবাইল নিয়ে সেলফি তুলছে। ডান দিক বাদিকে দোকান আছে, দোকানদাররা ব্যবসার জন্য অপেক্ষা করছে। কাস্টমার আসবে, তার সাথে কথা বলবে, ভালো ভালো মাল বিক্রি করবে, ভালো কিছু মাল অফার করবে। আর আমাকে মনে হচ্ছে ডাকছে পেছন দিক থেকে, এখন বসবে এখানে। এন্টায়ার সিকিম কিন্তু নন স্মোকিং জোন, কিন্তু যদি স্মোকিংয়ের প্রয়োজন পড়ে খুব, তবে লেফট সাইডে যাবেন। লেফট সাইডে গিয়ে মানে যে পান্ডা আছে, এই পান্ডা দেখতে পাচ্ছেন, এই পান্ডাতে উঠে ওই যে গাড়িটা আসছে, বাদে গেলে স্মোকিং জোন পেয়ে যাবেন। হ্যাঁ, ওয়েলকাম টু লালবাজার। লালবাজারে সবাইকে ওয়েলকাম করছে। যারা কলকাতার মানুষ তারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। লালবাজার কখনো ওয়েলকাম করে না, তবে সিকিমের লালবাজার কিন্তু ওয়েলকাম করে। বলুন, আমরা তবে লালবাজার যাই। তবে এই লালবাজারে যাওয়ার জন্য কিন্তু ড্রাগ নেওয়ার দরকার নেই বা কোনো অপরাধ করার দরকার নেই। এক পাশে দোকান, ওপাশে ফুটপাতের বাইরে আউটডোর স্টল, তার পেছনে কিন্তু আবার দোকান। মানে ফিক্সড দোকান দুপাশেই আছে, শুধু ডান দিকে রয়েছে মানে আউটডোর স্টল, এবং এই স্টলগুলো সম্ভবত এই দোকানেরই পার্ট। অনেক কিছু পাওয়া যাচ্ছে, কি মানে অনেক কিছু, কি সব কিছু পাওয়া যাচ্ছে। নেপালি ক্যালেন্ডার বা সিকিমের ক্যালেন্ডার। মিরর দিয়ে কোনো কাজ নেই। একটা ছোট মিররের দরকার ছিল, কিন্তু ছোট মিরর নিলাম না এখান থেকে, কারণ হচ্ছে এখান থেকে ব্যাগে করে নিয়ে যাওয়া একটু রিস্কি আছে, যেহেতু কাঁচ, ব্যাগের চাপাচাপিতে ভেঙে যেতে পারে। হ্যাঁ, এই যে দুদিকে বাজার, এই লালবাজারের জন্য উপরে ওয়েলকামের বোর্ড লাগিয়েছে। আমি জানি না, আমি যাচ্ছি, ওয়েলকাম করা আছে, তাই এখন আমি বলতে পারবো না কোন লালবাজার আছে আর কোন লালবাজার নেই। লাল মার্কেট, লালবাজার, হ্যাঁ একই হবে। চলো দেখে আসি। এই লালবাজারেও কিন্তু বা এই লাল মার্কেটেও কিন্তু মানুষ আসে বেড়াতে।
মানে সিকিমের কিন্তু একটা অন্যতম ভিজিটারদের একটা অন্যতম ডেস্টিনেশন কিন্তু লাল মার্কেট, যাকে আপনি বাংলায় বা হিন্দিতে বলতে পারেন লাল বাজার। হ্যাঁ, এটা ট্যুরিস্টদের শপিং ডেস্টিনেশন। ভিড় দিনের বেলা হিসাবে কিন্তু কম নয়, ভালোই ভিড়। লাল মার্কেট বিভিন্ন দেশের এবং বিভিন্ন রাজ্যের মানুষ কিন্তু এখানে আছে। ইন্টারন্যাশনাল ইন্টারস্টেট দু ধরনের মানুষ কিন্তু এখানে আসেন। বোঝা ভারী মুশকিল যে কে কোথাকার। বাঙালি কিন্তু প্রচুর আছে, বাঙালির অভাব নেই। কোথায় এলাম? এটাই না? আমরা কাল এসেছিলাম ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে এসে আমরা দেখছিলাম ওই পাশটা, ওই জন্য আমি এই দিক দিয়ে চিনতে পারছি না যে এক্স্যাক্টলি কোন দিক দিয়ে এলাম আর কোন দিকে গেলাম। আচ্ছা, এবার বুঝতে পারছি আমি। হ্যাঁ, এবার বুঝে গেছি। আমরা কাল এই পাশ দিয়ে এসেছিলাম, এই পাশ দিয়ে এসে ওই ফুলের দোকানের পাশ দিয়ে, ওখানে ফাস্টফুড বিক্রি হচ্ছে। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম এই দিকে, উঠেও পড়েছিলাম। এই যে সেই জলের দাগ রয়েছে এখনও, যে কাল এন্টায়ার লালবাজারের বিল্ডিং পরিষ্কার করা হয়েছে, রঙই পাল্টে গেছে বিল্ডিংয়ের। ঢুকছি লালবাজারে আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স। বাহ, সবজি বাজার। একটা অর্গানাইজড বাজার। বাহ, মুনটা, যেটা নেপালিতে বলে মুনটা, মানে হচ্ছে ইস্কুশ গাছের পাতা বা মাথাগুলো। লালবাজারে দাঁড়িয়ে আছি বা লাল মার্কেটে দাঁড়িয়ে আছি, গ্যাংটক সিকিমে। এখন মোটামুটি টেম্পারেচার 20 থেকে 22-এর মধ্যে। খুব ভালো লাগছে, আরাম লাগছে, মজা লাগছে। কাল এসেছিলাম, কাল পুরো মার্কেট বন্ধ ছিল, পরিষ্কার করার কাজ চলছিল। কাল লালবাজারের বাইরের সারফেস ছিল নোংরা, আজ একদম লাল টুকটুক করছে, চকচক করছে, মানে একটা অন্য ধরনের ফ্রেশ গন্ধ পাচ্ছি। চলুন যাই লালবাজার দেখি। এই লালবাজারে কিন্তু সেই লালবাজার নয় যেখানে আপনাকে কিছু ক্রাইম করে যেতে হবে। এখানে আসলে পরে আপনি কিন্তু আনন্দ পাবেন, মজা পাবেন। চলুন যাই দেখি। चाल दाल सब्जी। आप लोगों को सिक्किम कैसा लगा बनूंगा? सिक्किम बहुत अच्छा लगा। आप लोग क्या सिक्किम से हो? इधर के हम लोग। ओके, हम लोग कोलकाता से। कोलकाता से। हाँ, आप लोग इधर का लोग कैसा लगा? बहुत अच्छा, हंसमुख है, एकदम मिलनसार है, बहुत फॉर्मल है, साफ सुथरा है, सिस्टम मेंटेन करते हैं। বাজারে এমন কিছু সবজি আছে যে সবজিগুলো কিন্তু আমরা আমাদের সাধারণ কলকাতার বাজারে বা বাংলার বাজারে অনেক ক্ষেত্রে দেখতে পাই না।
কি এটাকে কি যেন বলে, তিত বেগুন না কি যেন বলে এটাকে। এটা কিন্তু সবজিতে খুব খায়। আমি দার্জিলিং এবং কাশিয়াঙে গিয়েও কিন্তু এটাকে আমি দেখেছিলাম এবং আমরা কিনেছিলাম, খেয়েছিলামও। যখন কাশিয়াঙে ছিলাম এই বেগুনটাকে আমরা কিনে খেয়েছিলাম। একটু তিতা স্বাদ হয়, কিন্তু এটার খেতে কিন্তু যথেষ্ট হেলদি এবং টেস্টি। ডালে কোস্তানি, এটা কিন্তু হিলের খুবই ফেমাস একটা লঙ্কা। এটা ছাড়া কিন্তু এটা হচ্ছে হিলের লাইফ লাইন। জ্যান্ত গাছ, সবজি, इसका नाम क्या? सेल रोटी। सेल रोटी, सेल रोटी, सेल रोटी মানে হচ্ছে নেপাল, দার্জিলিং, সিকিম সব জায়গার কিন্তু এটা ফেমাস খাবার সেল রুটি, আর সাথে চা, পিচ, ডালে, কোস্তানি, ধনেপাতা, টমেটো, আলু। এটার নাম যেন কি ছিল? তিতাইবি। তিতাইবি, রাইট, তিতাইবি। করলা, বিন, বেল, আম, জুতো, রসুন, রসুনগুলো দেখতে কি সুন্দর, একদম বড়, বিরাট সাইজ। না, দেখি আরো এই দিকটা ঘুরে ঘুরে কি আছে। সব ঘরের জুতো থেকে শুরু করে প্লাস্টিক, ক্লিনিং এজেন্ট, সবজি কি নেই। মানে লালবাজার বা লাল মার্কেট হচ্ছে A to Z মার্কেটের একটা সম্ভার। সব কিছু পাবেন। পুজোর ফুল, পুজোর ফুল, বাহ। ডিসকাউন্ট 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 5% in all item, tea products। আচ্ছা, দেখি যাই এদিক দিয়ে। মূলো, ব্রকলি, তিতাইবি, রসুন, পাস্তা, গার্লিক, বা টিস্যু, ন্যাপকিন, মাস্ক, ট্রে, প্লেট, কি লাগবে সব কিছু আছে A to Z। এটা সুপার মার্কেট, রাইট। যদি সিকিমে বা গ্যাংটকে এসে, বেসিক্যালি গ্যাংটকে এসে কিছু কেনাকাটা করতে হয়, আমি তো বলবো লালবাজার। পিচ আছে, ভুট্টা আছে, আম আছে, ইউটেন্সিল, কিচেন ইউটেন্সিল, কাপ থেকে মিক্সি থেকে শুরু করে সব কিছু পাচ্ছেন। পুজোর ফুল, আবার পুজোর ফুল, বেলপাতা, আম পাতা, তুলসী পাতা, দুর্বা, ধান, কি নেই সব আছে। ও, অশ্বত্থ গাছের পাতা, বাহ, সব পাওয়া যাবে। কড়াই, হাতা, খন্তি, বা এই লঙ্কাটার নাম যেন কি ছিল মনে আছে? ইমা 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 দাচ্ছি। ইমা দাচ্ছি হচ্ছে ভুটানের ন্যাশনাল ডিশ। ও হো হো, কিতনে কা ফুচকা? 10 का 4। দাঁড়িয়ে আছি লালবাজার বা লাল মার্কেটের মধ্যে। হাতে রয়েছে, বুঝতেই পারছেন, ফুচকার প্লেট। খুব ভিড়, ব্যস্ত, বেশি কথা বলতে পারবো না। তাড়াতাড়ি খাবো, তাড়াতাড়ি বেরিয়ে যাবো। ফুচকা হাতে দিয়ে দাঁড়িয়ে আছে, ওই দেখুন, ওই দেখুন। কিন্তু আমরা এই ফুচকাটা খাবো না, আমরা খাবো এটা, তাই তো নাকি? আমরা এই ফুচকাটা খাবো। কিন্তু গতকাল লালবাজার বন্ধ ছিল, আমাদের ফুচকা খাওয়া হয়নি। তো আজ দেখলাম ফুচকা আছে, তো ফুচকা খেয়ে দিলাম। ভালোই হয়েছে, হ্যাঁ, কারণ গতকাল খেলে সুজির ফুচকাটা খেতে হবে। কাস্টমাইজ করাতে পারতাম, কিন্তু করালাম না। ভাবলাম এখানেরটা এখানের মতো করেই খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধুপি, ধুপি, এটা হচ্ছে ধুপি গাছ। ধুপি গাছ দিয়ে ওই যে ধূপে দেয়, আমরা ওই ধূপ হিসাবে ইউজ করে, পুজোয় লাগাই এটা।
বলছো? হ্যাঁ, পাটালি, কদমা, নকুলদানা, বাদাম ভাজা, কাজু, কি বলে এটা না, এটা হচ্ছে ইসে খেজুর, রাইট, পেঁপে, ওই তো গরম চা। হ্যাঁ, বাহ, কাল পরিষ্কার করেছে আর একদম ফ্রেশ ফ্রেশ লালবাজার। ভালো হয়েছে, কাল আমরা আসতে পারিনি, আজ এসছি, পরিষ্কার লালবাজার এনজয় করছি। বিভিন্ন লোকাল ফল, ইম্পোর্টেড ফল, সব ধরনের ফলই আছে। উপরে স্টেয়ার আছে, যাওয়া যায় উপরে, আমরা যাবো পরে। আগে এই রাউন্ডটা মেরে নিই, ভালো করে দেখে নিই কী কী আছে সব। গরম নেই, তবে অতটাও ঠান্ডা নেই যতটা বাইরে ছিল। ডান দিকে মেন গেট বেরোনোর বা ঢোকার। এদিকে যাওয়া যায় না, বাজারে বেশ ভিড়, বেশ ভিড়। সব কিছু পাওয়া যায়, কি পাওয়া যায় না, পাহাড়ে পাওয়া যায় না কি, সব পাওয়া যায়। আর দামও যে খুব বেশি তা নয়। 400 টাকা কেজি রসুন, 400 টাকা কেজি রসুন, প্লেনেও তাই প্রায়, এখানেও তাই। এক বস্তা মিন্ট, সুরপি, সুরপি সুরপি, মাশরুম, চিজ, নুডল, পাস্তা, মানে স্প্যাগেটি, যাবতীয় ভ্যারিয়েশন তো এখানে থাকবেই। কারি পাতা, কাল আমরা দেখেছি সিকিমে বা গ্যাংটকে অ্যাসপারাগাসের কালার কিন্তু কালো, কালচে, কালচে মানে কালচে ডিপ সবুজ আর কি। গ্রসারি, বাহ, আবার ফুচকা, বাহ, চিপস, শুকনো লঙ্কা, তারপরে বাহ, দুটো একটা দোকান বন্ধ আছে, কিন্তু অধিকাংশ দোকানই খোলা। পাকা কুমড়োর থেকে কিন্তু কাঁচা কুমড়ো বেশি খাওয়া হয়। হিলে 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 কিন্তু পাকা কুমড়োর খুব একটা প্রচলন আমি দেখি না, সেখানে কিন্তু কাঁচা কুমড়োই বেশি খাওয়া হয়। আমরা তো মোটামুটি এক পাক দিয়ে নিলাম, ওপরে যাব। হ্যাঁ, ওপরে যাব। नया कोई दाम पड़ जाता बड़ नया किने दिए আমরা বাজারে যেটা বেসিক্যালি হয় হচ্ছে সবজি, ও চানাচুর, ভুজিয়া, বাদাম ভাজা, নিমকি, কি আছে, কি চাই সব পাওয়া যায়, কোনো ক্রাইসিস নেই। ভালো, হ্যাঁ ভালো ভালো বলছো, ওখান থেকে দোকানদার ভালো। বেসিক্যালি সুপার মার্কেটে যেটা হয় সেটা হচ্ছে একটা স্মেলি মার্কেট হয়,
পচা গন্ধ, সবজি পচা, মাছ পচা, মাংস পচা। যদিও মাছ বাজার আমি এখনও দেখিনি এখানে, মাছ বাজার খুঁজে দেখার চেষ্টা করি, যদি থাকে। ওপরে একটা সিঁড়ি দেখেছি ওপর দিয়ে যাচ্ছে। তো নিচে সবজি বাজারে বাহ, করলার রং সাদা। আমি কিন্তু সাদা করলা প্রথম দেখলাম। বাহ, দেখতে পাচ্ছেন তো, সাদা সাদা করলা, সাদা করলা, তাই না? আমি সাদা করলা দেখিনি। না না, আমার জাতি এরকম সাদা। তো বা এখানে বিট কিন্তু গাছ এবং পাতা সমেত বিক্রি হয়। সম্ভবত বিটের শাক খাওয়া যায়। হ্যাঁ, বিটের শাক খাওয়া যায়, কারণ আমি মায়াপুর ইস্কনে দেখেছি ব্রিটিশ মানে ফরেনাররা যেখানে থাকে। সিঁড়িটা কোথায় গেল? ফরেনাররা যে বাড়িগুলোতে থাকে, তাদের বাড়ির সামনে ফার্মিং করে। সেই ফার্মিংয়ে কিন্তু এরা বিট গাছ লাগায় এবং বিটের পাতা কিন্তু ওরা খায়, আমি দেখেছি। এটা একটা চেম্বার করা আছে সম্ভবত এসি বা সবজিকে ফ্রেশ রাখার জন্য। আচ্ছা, অর্গানিক্যালি গ্রো করা হয় বলে এটাকে এভাবে একটুখানি স্পেশালি মানে কী বলে ট্যাম্পার করা হয়েছে, যাতে জিনিসটা ভালো থাকে, কারণ দামও সম্ভবত বেশি হবে। হ্যাঁ, ও সবার সাথে মিশে নেওয়া যায়। তো যেটা বলছিলাম যে সুপার মার্কেটে জেনারেলি একটা গন্ধ থাকে, কিন্তু কোনো গন্ধ কিন্তু এখানে নেই। কিন্তু সিঁড়িটা গেল কোথায়? আমি সিঁড়ি তো খুঁজে পাচ্ছি না। সেল রুটি, তরমুজ, শুটকি, বাহ, আর কি বাকি থাকে সব, বা ড্রাগন ফ্রুট সব আছে। সব আছে, সব নেওয়ার জন্য মানুষও আছে, ভিড় আছে, সব কিছুই আছে। আমি তো একটা সিঁড়ি দেখলাম, যে সিঁড়িটা দিয়ে কোথাও যাওয়া যায়, আর সিঁড়ি খুঁজে পাচ্ছি না আমি। সম্ভবত বাঁ দিকে সিঁড়ি আছে। হ্যাঁ, পেয়েছি পেয়েছি। খুব ভিড়। ধুপি, এটা দিয়ে কোথায় যায়? নিচে, কোথায় নিচে যাওয়ার রাস্তা, একটু উপর যাওয়ার রাস্তা। আমরা উপর দিকে যাই, দেখি উপরে কী আছে। পরে নয় নিচে গিয়ে একবার দেখে দেবো নিচেও কী আছে। নো স্পিডিং, নো লিটিং, নো স্মোকিং, নো বেগিং, এটাও দেওয়া দরকার ছিল।